আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি একজনই, তোমার আকার আছে তোমার সমান সমান সুন্দর, বা তোমার চেয়ে বেশি সুন্দর কেহই হইতে পারে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি সব সময় সব দিক দিয়া সব কিছুতে সব জায়গাতে সকলের উপরেই সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী, তোমার জ্ঞানের সমান সমান বা তোমার চেয়ে বেশি জ্ঞানী কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি সব সময় সব দিক দিয়া সব কিছুতে সব জায়গাতে সকলের উপরেই সর্বশ্রেষ্ঠতম শক্তিশালী, তোমার শক্তির সমান সমান বা তোমার চেয়ে বেশি শক্তি কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি সব সময় সব দিক দিয়া সব কিছুতে সব জায়গাতে সকলের উপরেই ক্ষমতাবান, কেহই কোনো দিক দিয়া তোমার সমান সমান ক্ষমতা বা তোমার চেয়ে বেশি ক্ষমতাশীল হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তুমি তোমারই নূর দিয়া মুহাম্মদ আহমদকে বানাইয়াছ, আর মুহাম্মদ আহমদের কাছ থেকে নূর নিয়া সেই নূর দিয়া আকাশ বাতাস সূর্য চন্দ্র নক্ষত্র রাশি চক্র গাছপালা তরুলতা শ্যামল সুন্দর সোনালি সবুজ নীল আকাশী হলুদ ইত্যাদি রং বেরঙের মাঠ সৃষ্টি করিয়াছ, আর পশু পাখি মানুষ জিন ফেরেশতা নদ নদী খাল বিল পানি সমুদ্র মাছ ইত্যাদি সবই সৃষ্টি করিয়াছ, অর্থাৎ মুহাম্মদ আহমদকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করিতা না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তুমি কর্মের জন্য মানুষ বানাইয়াছ, সকল কর্ম মানুষেরই সকল জিন মানুষেরই কর্মের বিচার করি বা হাসরের মাঠে কিয়ামতের দিনে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি সৎকর্মশীলদেরকে সবচেয়ে ভালোবাসো। সৎকর্ম নামাজ রোজা যাকাত এক নয়, সৎকর্ম নামাজ রোজা যাকাত এক নয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হাসরের মাঠে প্রধানত দল হবে চারটি, একটি দলের নাম সত্যবাদীদের দল,
এই দলে সত্যবাদী বেশ্যাগণ, সত্যবাদী অভিনেতা অভিনেত্রীগণ, সত্যবাদী নায়ক নায়িকাগণ, সত্যবাদী গায়ক গায়িকাগণ, সত্যবাদী নর্তক নর্তকীগণ ইত্যাদি সত্যবাদীগণ থাকবে এই দলে। এই দলের লোক দেখে প্রশ্ন করা হবে কি কোন বেহেশতে যাবে। সূরা মায়েদার 119তম আরো আয়াত আছে কোরআনের ভিতরে মিলায়া। যারা যারা হাস্যকর করিয়া হজে গিয়া বলে মানুষকে জানায় খুব আনন্দ বোধ করে, গর্ববোধ করে আবু জেহেলের বাড়িটা পায়খানা বানাইছে বলিয়া বলিয়া গর্ববোধ করে আবু জেহেলের বাড়িটা পায়খানা বানাইছে। আমি বিশ্বাস করি আবু জেহেলের বাড়িতে যারা যারা প্রস্রাব পায়খানা করে তাদের সওয়াবের কিছু অংশ আবু জেহেলের আমল নামায় লেখা হবে। আর যারা যারা হজে গিয়া বাইতুল্লাহতে নামাজ পড়িয়া অপরাধ করে বা অসৎ কর্ম করে তাহারা আবু জেহেলের পাপের অংশ তাদের খাতায় যোগ হবে। তাদের পাপের সাথে আবু জেহেলের পাপ আরো যোগ হবে। আল্লাহ কোরআনে বলেন, আমাকে যে পেয়েছে তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য। কোরআন যেমন রাসূল মুসা রাসূল হয়েও রাসূল মুসাকে পাঠাইয়াছিল খিজিরের কাছে ধর্মীয় শিক্ষার জন্য। সূরা আহকাফের 44 থেকে 82তম আয়াত পর্যন্ত। আমরা খারাপ কথায় খারাপ কর্মে গর্ববোধ করি। আবু জেহেলের বাড়িতে পায়খানা বানাইছে এই ওয়াজি করিয়া খুব গর্ববোধ করি। আর যারা যারা শোনে তারা আনন্দ ভোগ করে। মনে রাখবেন আবু জেহেলের বাড়িতে যারা যারা প্রস্রাব পায়খানা করে তারা যদি সৎকর্মপরায়ণ তাদের সওয়াবের কিছু অংশ আবু জেহেলের আমল নামায় লেখা হবে। আর যারা যারা পাপ করিয়া বা অপরাধ করিয়া বা অসৎ কর্ম করিয়া আবু জেহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করে আবু জেহেলের কিছু পাপ তাদের আমল নামায় লেখা হবে। আমি বলছি আপনারা আবু জেহেলের বাড়ির পায়খানা নিয়ে গর্ববোধ করবেন না। পায়খানা করতে দেওয়া হলো একটি সওয়াবের কাজ। পায়খানা করতে দেওয়া হলো সওয়াবের কাজ। এইটা গর্ববোধ করেন না। আবু জেহেলের বাড়িটা পায়খানা বানাইছে। আমি তো মনে করি যারা যারা হজে যায় তাদের সওয়াব না হলেও আবু জেহেল সওয়াব পাবে। তাহলে এই মন্তব্য করার কোনো প্রয়োজন আছে কিনা? আমরা ওয়াজে বলিয়া খুব গর্ববোধ করি আর মানুষও শুনিয়া আনন্দ ভোগ করে। এই আনন্দের হিসাব দিতে হবে। আপনি যে এই ভুল ওয়াজ করিয়া গর্ববোধ করেন তার পাপের সাজাও আপনি ভুগতে হবেন। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।